ও তৃণমূলের বি টিম, প্ল্যান বি। কে কি বলেছেন কথা নয়, মানুষ জানে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে, এই দোর্দণ্ড প্রতাপ নেত্রীর অধীনে এবং এই বিধ্বংসী আধিপত্যবাদের মধ্যে কেউ একটা দল তৈরি করে ফেলছে, তাও আবার তার দলের বিধায়ক। এটা তৃণমূল না থাকলে হয় নাকি? এটা তৃণমূলের প্ল্যান বি। হুমায়ুনের তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। আমি যদি তৃণমূল কেউ এ ধরনের মন্তব্য করতেন তাহলে আমি কথা বলতাম। আর এখনো পর্যন্ত সঙ্গের এমন দুর্দিন আসেনি যে তার শাখার সংখ্যা বাড়ানোর জন্য কোনো রাজনৈতিক নেতা, কোনো মুখ্যমন্ত্রীর আশ্রয় নিতে হবে। সে বিজেপি হোক কিংবা বিজেপি বিরোধী হোক, পৃথিবীর সর্ববৃহৎ সংগঠন, তাকে নিয়ে স্বাভাবিকভাবেই যে কেউ মন্তব্য করতে পারেন, কিন্তু অনেক কিছু সেই সংগঠন পেরিয়ে এসেছে। আমি আরএসএস এর মুখপত্রও নই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বা বিশেষ করে কলকাতা শহরের যে পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক 1946-এর সময় সুরাবর্দির আমলে যে পরিস্থিতি ছিল, আজকে সেটা পশ্চিমবঙ্গে ফিরে এসেছে। সুরাবর্দি ডাইরেক্ট অ্যাকশনের ডাক দিয়েছিল। তৃণমূল ফিরাদ হাকিমের মধ্যে দিয়ে বলছে দাওয়াতে ইসলামের কথা। তৃণমূল ফিরাদ হাকিমকে দিয়ে বলাচ্ছে যে সেদিনের আর বেশি দেরি নেই, যেদিন 50% বেশি মানুষ উর্দুতে কথা বলবে। ঠিক 46-এ অনেক কদর্যভাবে আক্রমণটা হয়েছিল, আর এই আক্রমণটা যেভাবে হচ্ছে সেটা ওই আক্রমণের জমি তৈরি করার পক্ষে যথেষ্ট। ধর্মতলার রাস্তা আমাদের যেটা একটা সৌন্দর্য ছিল, সেটাকে তাকালেই বোঝা যাবে কাদের দখলে কলকাতা চলে যাচ্ছে।